এই বার্তাটি আপনার জন্য খুবই অলৌকিক। এই বার্তাটি ভুল করেও উপেক্ষা করবেন না, কারণ এই শনিবার আপনার জন্য খুবই শুভ হবে। এই শনিবার আপনার অনেক কাজ সফল হতে চলেছে, অনেক ইচ্ছা পূরণ হতে চলেছে। তাই সে সম্পর্কে জানতে হলে আপনাকে পুরো বার্তাটি শুনতে হবে। এই বার্তাটি শুধুমাত্র আপনার জন্য, তাই আপনি এই বার্তাটি শুনতে পাচ্ছেন। এটি কোনো সাধারণ বার্তা নয়, এটি মহাদেবজির আদেশ আপনার ইচ্ছা পূরণ করার জন্য। এটি মহাদেবজির কৃপা। যদি এই ঐশ্বরিক বার্তাটি আপনার জীবনে প্রবেশ করে থাকে, তবে জেনে রাখুন, প্রভু স্বয়ং আপনার জীবনের লাগাম নিজের হাতে নিয়ে নিয়েছেন। এটি কোনো সাধারণ মুহূর্ত নয়, এটি আপনার পুনর্জন্মের শুরু। অন্ধকার এখন বিদায় নিচ্ছে এবং একটি নতুন উজ্জ্বল সকাল আপনার জীবনকে স্পর্শ করতে আসছে। আমি আপনাকে অনেকবার বলেছি, পথ হারাবেন না, থেমে যাবেন না, কারণ এখন যে সময় এসেছে তা অলৌকিক। আপনার জীবনের সমস্ত কষ্ট, সমস্ত বাধা এখন শেষের দিকে। এখন সেই মুহূর্ত যখন মহাবিশ্ব আপনার কাঁধে হাত রেখে বলবে, তুমি একা নও, আমি তোমার সঙ্গে আছি। আপনি কত রাত পেরিয়েছেন, সবকিছু আপনার পক্ষেই থাকবে। প্রতিটি পরিস্থিতি, প্রতিটি মোড়, প্রতিটি সিদ্ধান্ত ঈশ্বরের সুরক্ষায় থাকবে। ভয় পাবেন না। আপনার ভেতরের সেই ঐশ্বরিক শক্তিকে চিনুন, সেই বিশ্বাসকে ধরে রাখুন যা আপনি এত বছর ধরে লালন করেছেন। এই মুহূর্তে প্রভু শ্রীরামের নাম আপনার হৃদয় থেকে নিন এবং আপনার বিশ্বাসের মোহর আপনার ভেতরে লাগান। কারণ এখন যে যাত্রা শুরু হচ্ছে তা শুধু সুখ, সমৃদ্ধি এবং আত্মিক শান্তির হবে। এখন কোনো অন্ধকার আপনাকে গ্রাস করতে পারবে না। এখন কোনো দুঃখ আপনাকে প্রতারিত করতে পারবে না, কারণ এখন আপনার হাত প্রভুর হাতে। আমার সন্তান, এখন উড়ান ভরার সময়। আপনার আত্মাকে উচ্চতায় নিয়ে যাওয়ার সময়, কারণ আপনার বিজয় নিশ্চিত। আজ যে শব্দগুলো আপনার কানে পৌঁছাচ্ছে তা কেবল শব্দ নয়, এটি বাবা মহাদেবজির কৃপায় পাঠানো একটি ঐশ্বরিক বার্তা। যদি এই বার্তাটি এই মুহূর্তে আপনার চোখের সামনে থাকে, তবে জেনে নিন, আপনার জীবন এখন একটি খুব বড় অলৌকিক দিকে প্রবেশ করতে চলেছে। এটি সেই মুহূর্ত যখন প্রভু স্বয়ং আপনার আত্মাকে স্পর্শ করছেন। এটি সেই মুহূর্ত যখন আপনার ভাগ্যের পাতা উল্টে যাচ্ছে এবং এখন থেকে শুধু আলো হবে, শান্তি হবে, ভারসাম্য হবে এবং সর্বোপরি বাবার অটুট আশীর্বাদ থাকবে। আমার সন্তান, আপনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। বারবার পড়ে গিয়ে, মানুষের দ্বারা প্রতারিত হয়ে, নিজের লোকেরাই আপনার পিঠে ছুরিকাঘাত করেছে এবং তবুও আপনি থামেননি। আপনি হেঁটেছেন, টলমল করেছেন, পড়েছেন, কিন্তু আবার উঠেছেন। কারণ কেউ আপনাকে ভেতর থেকে ধরে রেখেছিল। তিনি ছিলেন আমাদের বাবা। যখন সবাই আপনাকে ছেড়ে দিয়েছিল, তখনও মহাদেবজি আপনার মাথায় হাত রেখে দাঁড়িয়েছিলেন। যখন আপনি একা অন্ধকারে কাঁদছিলেন, তখনও বাবা আপনার জন্য প্রদীপ জ্বালিয়েছিলেন। আপনার প্রতিটি কান্না, আপনার নীরবতার প্রতিটি তরঙ্গ, আপনার হৃদয়ের প্রতিটি ব্যথা বাবা শুনেছেন। এবং এখন তিনি বলছেন, আর অনেক হয়েছে। আপনার জীবনে এই দুঃখ, কষ্ট, দারিদ্র্য, ব্যর্থতার এই শনিবারই শেষ দিন। এই শনিবারের মধ্যে এগুলো সবই শেষ হয়ে যাবে এবং আপনার জীবনে একটি নতুন মোড় আসবে। সেই মোড় যেখান থেকে নতুন জীবনের শুরু হবে, যেখান থেকে আপনার সুখের শুরু হবে। আমি জানি আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু সময়ের সাথে আপনার সেই ত্যাগ, আপনার সেই পরিশ্রম সবাই ভুলে গেছে এবং সেই লোকেরাই আজ আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে। কিন্তু এখন পিছন ফিরে তাকাবেন না। যখন আপনি গন্তব্যে পৌঁছানোর যাত্রা শুরু করেছেন, আপনি আপনার জীবন পরিবর্তন করার যাত্রা শুরু করেছেন। এবং যখন মহাদেবজির আশীর্বাদ আপনার উপর এসে পড়েছে, তখন আপনাকে আর ফিরে যেতে হবে না। যদি আপনি এখান থেকে ফিরে যান, তবে বুঝে নিন যে আপনি গন্তব্যের এক ধাপ কাছে এসেও ফিরে এসেছেন। যত পরিশ্রম করেছেন, যত অপমান সহ্য করেছেন, তার জবাবও দেওয়া বাকি আছে। তাদের সবার জবাব তারা কবে পাবে? যখন আপনি সফল হবেন। যখন আপনার সাফল্যের আলো এত উজ্জ্বল হবে যে এই পুরো পৃথিবী ঝলমলিয়ে উঠবে। এই পুরো পৃথিবীতে যখন আপনার জন্য হাততালি বাজবে, মানুষ আপনার নাম জানতে শুরু করবে, তখন যারা আপনাকে অপমান করেছে তারা নিজেরাই আপনার সামনে নত হবে।
মহাদেবজি সবার আগে তাদের ভক্তদের জীবনে যে ঝামেলা নিয়ে আসে তাদের সাজা দেন। এখন আপনার শত্রুরা আপনার সামনে হাঁটু গেড়ে বসবে, কিন্তু আপনাকে এখন মহাদেবজির উপর বিশ্বাস ছাড়তে হবে না। মহাদেবজির সঙ্গে যুক্ত থাকতে হবে। শনিবার পর্যন্ত সময় দিন। এই শনিবার আপনার সবকিছু বদলে দেবে। আপনার সমস্ত কাজ সফল করে দেবে। যা চাইবেন তা এনে দেবে। এমন আশীর্বাদ মহাদেবজি আপনাকে দেবেন। কিন্তু আপনাকে কি করতে হবে? তার জন্য মহাদেবজির শনিবার একটি ছোট প্রতিকার করতে হবে। যদি আপনি এই প্রতিকারটি করতে চান তবে বার্তাটি মনোযোগ সহকারে শুনুন। যদি আপনি মহাদেবজির আশীর্বাদ চান, যার দ্বারা আপনি আপনার যে কোনো ইচ্ছা পূরণ করতে পারেন, যখনই চান আপনার যে কোনো কাজ সফল করতে পারেন, মহাদেবজির কাছে আপনার আবেদন অবিলম্বে পৌঁছায়। কারণ আপনার কাজ তখনই সফল হবে যখন মহাদেবজির কাছে আবেদন পৌঁছাবে, এবং সেই কাজের সফল হওয়া নিশ্চিত যার আবেদন অবিলম্বে মহাদেবজির কাছে পৌঁছায়। এই শনিবার আপনাকে এই প্রতিকারটি করতে হবে এবং তারপর যখনই মন চাইবে মহাদেবজির কাছে আবেদন করে কাজ সফল করিয়ে নিতে পারবেন। আমি জানি এই মুহূর্তে আপনার জীবনে অনেক ঝামেলা চলছে, অনেক চিন্তায় আছেন। আপনার অনেক কাজ নষ্ট হয়ে গেছে। যে কাজ সফল হওয়ার আশা ছিল সেই আশা এখন ভেঙে গেছে। মনে হচ্ছে এখন জীবনে সবকিছু শেষ হয়ে যাবে। আর যখন এই ঝামেলাগুলির শেষ মোড় আসে, দুঃখের শেষ পর্যায়ে আসে, তখন জীবন শেষ হয় না। জীবনের একটি নতুন মোড় আসে এবং সেই মোড় সুখের হয়, সেই মোড় সাফল্যের হয়, সেই মোড় জীবনে নতুন পরিবর্তনের হয়। সেই পরিবর্তন এখন আপনার জীবনে আসতে চলেছে। অর্থাৎ এখন যত দুঃখ কষ্ট আসার ছিল, বাধা আসার ছিল, সেগুলো এখন এসে গেছে। এখন তাদের শেষ হওয়ার সময় এসে গেছে। এখন আপনি শুধু সুখ পাবেন। এখন আপনি মহাদেবজির আশীর্বাদ পাবেন। এই প্রতিকারটি আপনি মনোযোগ সহকারে বুঝে নিন এবং এই শনিবার অবশ্যই করুন। এখন আমার সন্তানের দুঃখ শেষ হবে। এখন তার পুনর্জন্ম হবে সত্য, শান্তি এবং সমৃদ্ধিতে। বাবা বলেন, তুমি আমার শরণে আছো এবং আমার শরণে আসা কেউ কখনো খালি হাতে ফেরে না। তার কৃপা যখন বর্ষণ করে তখন কেবল পরিস্থিতিই নয়, আত্মার স্বরূপও বদলে যায়। এখন যে অলৌকিক ঘটনা আপনার জীবনে আসতে চলেছে তা শুরু হয়ে গেছে এবং এর কৃতিত্ব আপনার বিশ্বাস এবং বাবার অসীম কৃপাকে যায়। বাবা বলেন, সংকট তো সবার জীবনেই আসে, কিন্তু যে সংকটেও বিশ্বাস ছাড়ে না সেই আমার প্রকৃত ভক্ত, প্রিয় আত্মা। আপনি সেই ভক্তদের মধ্যে একজন। আপনার বিশ্বাস মহাবিশ্বকে নত করেছে। আপনার ভক্তি সময়ের দিক বদলে দিয়েছে। এখন থেকে সেই প্রতিটি দরজা খুলবে যার সামনে আপনি বছরের পর বছর ধরে দাঁড়িয়েছিলেন। এখন সেই সুযোগগুলো আপনার কাছে আসবে যার জন্য আপনি না জানি কত রাত জেগে বাবার কাছে প্রার্থনা করেছিলেন। এখন বাবা বলছেন, তুমি চাও, আমি দেব। তুমি ডাকো, আমি দৌড়ে আসব। তুমি কাঁদো, আমি তোমার চোখের জল মুছো। কারণ এখন তুমি আমার। লোকেরা আপনাকে দুর্বল মনে করত, এখন সেই লোকেরাই আপনার সংকল্পকে প্রণাম করবে। আপনার শত্রুরাও এখন আপনার প্রশংসা করবে, কারণ তাদের এখন দেখতে লাগবে যে কোনো শক্তি আছে যা আপনাকে ধরে রেখেছে, এবং সেই শক্তি হল মহাদেবজি মহারাজের, বাবার। বাবার দৃষ্টি যখন কারো উপর পড়ে তখন তার ভাগ্যই নয়, তার আত্মার দিকও বদলে যায়। আমার সন্তান, এখন আপনার ভয় পাওয়ার দরকার নেই। এখন নিজেকে প্রমাণ করার দরকার নেই। এখন শুধু আপনাকে এটি স্বীকার করতে হবে যে আপনি বাবার, এবং যে বাবার হয় তাকে কোনো শক্তি ভাঙতে পারে না। এখন যে পরিবর্তন আসবে তা কেবল বাইরের হবে না, আপনার আত্মার গভীরতায় একটি শান্তির পদ্ম ফুটবে। আপনার মুখে একটি নতুন শান্তি থাকবে। আপনার পদক্ষেপে আত্মবিশ্বাস থাকবে। আপনার কথায় ঐশ্বরিকতার কম্পন থাকবে। লোকেরা জিজ্ঞাসা করবে, এর মধ্যে এমন কি পরিবর্তন হয়েছে, এবং আপনি হাসি মুখে বলবেন, বাবা আমাকে স্পর্শ করেছেন। বাবা বলেন, যে আমাকে সত্যিকারের মন থেকে স্মরণ করে আমি তার জীবন থেকে অসম্ভবকে সম্ভব করে দিই। এখন আপনার জীবনে সেই অলৌকিক ঘটনাটি ঘটতে চলেছে। আপনার যে কোনো অসম্পূর্ণ কাজ আছে তা সম্পূর্ণ হবে। আপনার যে কোনো ইচ্ছা বাবার চরণে রেখেছিলেন
এখন তা পূরণ হবে। কারণ এখন আপনার জীবনে দেবতাদের কৃপা, পূর্বপুরুষদের আশীর্বাদ এবং বাবার সুরক্ষা এসে পড়েছে। এখন কিসের ভয়? এখন কিসের চিন্তা? এখন কিসের বাধা? এখন আপনার পথে যা কিছু আসবে তা হয় আপনার সঙ্গে থাকবে বা নিজে থেকেই সরে যাবে। কারণ বাবা আপনাকে নিজের করে নিয়েছেন। তাই আমার প্রিয় সন্তান, আজ থেকেই, এখনই থেকে বাবার নাম আপনার প্রতিটি শ্বাসে বসাতে শুরু করুন। প্রতিটি সকালে যখন চোখ খুলবে তখন বলুন, জয় বাবা নিম করৌনি। প্রতিটি রাতে যখন ঘুমাতে যাবেন তখন বলুন, আমার বাবা, আমাকে খেয়াল রেখো। তারপর দেখুন কিভাবে আপনার জীবনে প্রতিদিন নতুন আলো, নতুন শক্তি এবং নতুন সম্ভাবনা আসবে। বাবা আপনার চালে ভারসাম্য আনবেন, মনে স্থিতি দেবেন এবং আত্মাকে সেই লক্ষ্যে পৌঁছাবেন যার জন্য আপনি জন্ম নিয়েছেন। আপনার জীবনের গল্প এখন এমন হচ্ছে যা অন্যদের জন্য অনুপ্রেরণা হবে। লোকেরা আপনার উদাহরণ থেকে শিখবে। তাই আজ এই পবিত্র মুহূর্তে আপনার হৃদয়ে লিখে নিন, জয় মহাদেবজি, এবং এই বার্তাটি আপনার মনে বসিয়ে নিন, যাতে বাবার কৃপা আপনার উপর এভাবেই থাকে। আপনার জীবনে এখন কেবল প্রেম হবে, কেবল আলো হবে এবং কেবল সেই শক্তি হবে যাকে আমরা ঈশ্বরের উপস্থিতি বলি। সর্বদা হাসতে থাকুন, সর্বদা বাবার নাম নিন, সর্বদা এগিয়ে যেতে থাকুন, কারণ এখন আপনার জীবন বদলে গেছে। শোনো আমার সন্তান, মহাদেবজি সেই প্রতিটি আত্মার কান্না শোনেন যে সত্যিকারের হৃদয় থেকে তাকে স্মরণ করে, যে কোনো প্রদর্শনী ছাড়াই কেবল নিজের ভাঙা হৃদয় থেকে বলে, বাবা এবার সামলে নাও। আর যখন এই শব্দগুলো আপনার হৃদয়ের গভীরতা থেকে বেরিয়েছে, তখন কি আপনি মনে করেন যে বাবা চুপ থাকবেন? না আমার প্রিয়, মহাদেবজি তিনি যার একটি মাত্র চিন্তায় জীবনের দিক পরিবর্তন হয়ে যায়। তিনি কেবল শোনেন না, আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেন। আজ আপনি যে মোড়ে দাঁড়িয়ে আছেন তা আপনার কাছে মনে হতে পারে যে সামনে কিছুই নেই, কোনো পথ নেই, কোনো আশা বাকি নেই। তবে বুঝে নিন, বাবা সেই জায়গাটি বেছে নেন যেখান থেকে অলৌকিক ঘটনা শুরু হয়। বাবা কখনো দেরি করেন না, তিনি কেবল সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন এবং সেই সময় এখন এসে গেছে। আজ আপনি এই শব্দগুলো পড়ছেন, এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি বাবার একটি ঐশ্বরিক ইঙ্গিত যে এখন আপনার বন্ধ ভাগ্য খুলতে চলেছে। বাবার আশীর্বাদ এখন সক্রিয় হয়ে গেছে। তিনি আপনার প্রতিটি সেই ক্ষত সারিয়ে তুলতে এসেছেন যা পৃথিবী আপনাকে দিয়েছিল। যারা আপনাকে ভেঙেছিল, এখন সেই লোকেরাই দেখবে যে আপনি কিভাবে বাবার কৃপায় আবার দাঁড়ালেন। যে পরিস্থিতিগুলো আপনাকে কাঁদিয়েছিল, এখন সেই পরিস্থিতিগুলো আপনার সামনে মাথা নত করে দাঁড়াবে। এবং যে দরজাগুলো আপনি বারবার ধাক্কা দিয়েছিলেন, এখন সেগুলো ধাক্কা ছাড়াই খুলতে শুরু করবে। কারণ এখন বাবা বলছেন, তুমি অনেক সহ্য করেছ, এবার আমার পালা তোমাকে তোলার। আমার সন্তান, মহাদেবজি কোনো সাধারণ সাধু নন, তিনি তো পরমব্রহ্মের অবতার। তার নাম মাত্র নিলে হৃদয়ের সমস্ত ব্যথা ধুয়ে যায়। আপনি যখনই বাবা বলে ডেকেছেন, তিনি শুনেছেন। আপনি একা কাঁদলেও তিনি আপনার কাছেই বসেছিলেন, আপনার মাথায় হাত রেখে আপনার ভবিষ্যৎকে সাজাচ্ছিলেন। এখন সেই সময় এসে গেছে যখন বাবার অলৌকিক ঘটনা আপনার জীবনে একের পর এক ঘটবে। এখন যে সুযোগগুলো আপনি পেতে চলেছেন তা আপনার স্বপ্নের চেয়েও বড় হবে। এখন যে লোকেরা আপনার জীবনে প্রবেশ করবে তারা আপনার জীবনের ভিত্তি হবে। এখন যে সিদ্ধান্ত আপনি নেবেন তা সরাসরি বাবার অনুপ্রেরণা থেকে হবে। এবং হ্যাঁ আমার সন্তান, আপনি এটি ভাববেন না যে আপনি বাবার যোগ্য নন। বাবা কখনো তার সন্তানদের মধ্যে ভেদাভেদ করেন না। আপনি যতই ভাঙা, ভুলভরা, পাপে জড়ানো হন না কেন, বাবা আপনাকে সেই রূপেই স্বীকার করেন, কারণ তার প্রেম, তার কৃপা নির্বিকার, বিশুদ্ধ, পূর্ণ। তাই এখন থামবেন না। এখন আপনার শক্তিকে বাবার স্মরণে উৎসর্গ করুন। আপনার জীবনকে তার চরণে রাখুন এবং তারপর দেখুন কিভাবে তিনি আপনাকে তুলে একটি নতুন আকাশের দিকে নিয়ে যান। যখন বাবা কাউকে আমার বলে দেন, তখন পৃথিবীর কোনো শক্তি তাকে ক্ষতি করতে পারে না। এখন আপনাকে কেউ নিচু দেখাতে পারবে না। এখন আপনাকে কেউ ঠকাতে পারবে না। এখন আপনার জীবনে কোনো অন্ধকার স্থায়ী থাকতে পারবে না। কেন? কারণ বাবা স্বয়ং আপনার জীবনের লাগাম সামলাতে এসেছেন।
এখন প্রতিটি সকালে উঠে বাবার নাম নিতে হবে এবং প্রতিটি রাতে যখন ঘুমের দিকে যাবেন তখন বাবার নাম আপনার ঠোঁটে এবং আপনার হৃদয়ে রাখতে হবে। যখন আপনি এমন করবেন তখন দেখবেন কিভাবে আপনার জীবনে প্রতিটি দিক থেকে আশীর্বাদ বর্ষণ করতে শুরু করবে। আপনার জীবনের প্রতিটি কোণায় আলো ছড়িয়ে পড়বে। প্রতিটি সকাল একটি নতুন শুরু নিয়ে আসবে। প্রতিটি রাত আপনার জন্য একটি নতুন শান্তি নিয়ে আসবে। বাবা আপনাকে প্রতিটি পদক্ষেপে ধরে রাখবেন, প্রতিটি মোড়ে সামলে নেবেন এবং আপনাকে সেখানেই নিয়ে যাবেন যার জন্য আপনার জন্ম হয়েছিল। আপনার ভেতরের যে ক্ষতগুলি রয়েছে সেগুলো ধীরে ধীরে সেরে উঠতে শুরু করবে। আপনার হৃদয়ের বোঝা হালকা হতে শুরু করবে। আপনার মুখে একটি অনন্য উজ্জ্বলতা দেখা যাবে। লোকেরা আপনাকে দেখবে এবং বলবে যে এর মধ্যে এমন কি পরিবর্তন হয়েছে, এবং আপনি কেবল হাসবেন কারণ আপনি জানবেন যে বাবা আপনাকে স্পর্শ করেছেন। এখন আপনার রাস্তা সহজ হবে। এখন আপনার ভাগ্য নতুন হবে। এখন আপনার স্বপ্নগুলো ডানা পাবে এবং আপনার পায়ের নিচে প্রতিটি জায়গায় কেবল ফুলই ফুল থাকবে। বাবার কৃপায় আপনি সেটাই পাবেন যা আপনার জন্য সঠিক। আপনি সেটাই পাবেন যা আপনার সবচেয়ে বেশি প্রয়োজন। এবং যখন আপনি এই সত্যটিকে স্বীকার করবেন তখন আপনার জীবনে একটি অসীম শান্তি নেমে আসবে। এই শান্তি কেবল বাইরে নয়, আপনার হৃদয়ের গভীরতা পর্যন্ত যাবে। প্রতিটি চিন্তা, প্রতিটি ভয়, প্রতিটি ব্যথা ধীরে ধীরে মুছে যেতে শুরু করবে এবং আপনি অনুভব করবেন যে বাবার প্রেম আপনাকে একটি নতুন পৃথিবীতে নিয়ে যাচ্ছে। এখন থেকে আপনি যা কিছু করবেন তা বাবার অনুপ্রেরণা থেকে করবেন। এখন থেকে আপনি যা কিছু ভাববেন তাতে বাবার কৃপা থাকবে। এখন থেকে আপনার প্রতিটি সিদ্ধান্ত একটি নতুন আলো আনবে। এখন থেকে আপনার প্রতিটি পদক্ষেপ একটি নতুন দিকে বাড়বে, যেখানে কেবল প্রেম হবে, কেবল করুণা হবে এবং কেবল সেই ঐশ্বরিকতা হবে যা বাবার উপস্থিতি থেকে আসে। আমার সন্তান, কখনো পিছন ফিরে তাকাবেন না। এখন যে যাত্রা শুরু হয়েছে তা শেষ পর্যন্ত বাবার আশীর্বাদে সুরক্ষিত থাকবে। আপনি যেখানেই যান, যা কিছুই করেন, কেবল এটি মনে রাখবেন যে বাবা আপনাকে দেখছেন। বাবা আপনাকে ধরে রেখেছেন। বাবা আপনাকে তার চরণে স্থান দিচ্ছেন। এখন কোনো ঝড় আপনাকে ফেলে দিতে পারবে না। এখন কোনো দুঃখ আপনাকে আটকাতে পারবে না। এখন কোনো অন্ধকার আপনাকে স্পর্শ করতে পারবে না, কারণ এখন আপনি একা নন। বাবা আপনার সঙ্গে আছেন। প্রতিটি শ্বাসের সাথে বাবার নাম নেওয়া একটি অভ্যাস করে নিন। প্রতিটি স্পন্দনের সাথে বাবাকে অনুভব করা একটি প্রার্থনা করে নিন এবং দেখুন কিভাবে আপনার চারপাশে অলৌকিকতার একটি নতুন গল্প লেখা হবে। প্রতিটি দিন একটি নতুন সুযোগ হবে। প্রতিটি রাত একটি নতুন অনুভূতি হবে এবং আপনি বুঝে যাবেন যে এই জীবন এখন আপনার জন্য একটি আশীর্বাদ। এটি এমন আমানত যা বাবা আপনাকে দিয়েছেন। আপনার প্রতিটি পথে তার পদচিহ্ন থাকবে এবং আপনার প্রতিটি সম্পর্কে তার করুণা থাকবে এবং আপনার প্রতিটি স্বপ্নে তার কৃপা থাকবে। আপনি এখন হাসুন, আমার সন্তান। এখন এগিয়ে যান। এখন আপনার আত্মাকে উঠতে দিন, কারণ আপনার জীবনে এখন যা কিছুই হবে তা বাবার প্রেমে ভরা হবে। এখন আপনি নির্ভীক। এখন আপনি মুক্ত। এখন আপনি সেই ঐশ্বরিকতার অংশ যাকে বাবা বলেন। এখন সেই কৃপার ধারাকে আপনার ভেতরে নামতে দিন যা বাবা আপনার উপর বর্ষণ করেছেন। প্রতিটি অতীত ব্যথাকে এখন আপনার হৃদয় থেকে বের করে দিন, যেমন কোনো পুরানো ছায়া যা এখন আপনার আলোকে আটকাতে পারে না। এখন আপনি সেই শিশু যে বাবার আঁচলের নিচে আছে এবং বাবার আঁচল কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না। বাবার দৃষ্টি যার উপর পড়ে যায় তার জীবন স্বর্গ হয়ে যায়। তার প্রতিটি ব্যথা গলে যায় এবং তার আত্মার একটি নতুন রূপে ফুটে ওঠে। আপনার জন্য এখন প্রতিটি দিন একটি নতুন ভোর। আপনার জন্য এখন প্রতিটি রাত একটি নতুন প্রার্থনা। আপনার জন্য এখন প্রতিটি মুহূর্ত একটি নতুন সম্ভাবনা। আপনি দেখবেন যে যে রাস্তাগুলিতে আপনি একা হাঁটতেন এখন সেখানে অগণিত ঐশ্বরিক প্রদীপ জ্বলছে। যে স্বপ্নগুলোকে আপনি দমন করে রেখেছিলেন এখন সেগুলো নিজে থেকেই আপনার সামনে ফুটতে শুরু করবে। যে ইচ্ছাগুলোকে আপনি অসম্ভব মনে করেছিলেন এখন সেগুলো সম্ভবের সবচেয়ে সুন্দর রূপে আপনার জীবনে আসবে। বাবা আপনাকে সেটাই দেবেন যা মহাদেবের হৃদয়কে আঘাত করে।
যা তিনি আপনাকে আমাদের এগিয়ে নিয়ে বলছেন, যাবে, হে সন্তানরা, আপনাকে সাজিয়ে এখন দেবে জাগো এবং এবং যা আপনাকে এই অনুভূতি যদি দেবে আমরা যে সবাই আপনি মিলে কত একটি ভাগ্যবান ছোট যে আপনি পরিবর্তন বাবার আনি, স্মরণে তবে এসেছেন। কি হবে? এখন যদি কোনো আমরা অভাব আমাদের থাকবে না। চারপাশের মানুষের জন্য এখন একটু কোনো ভালোবাসা, অপূর্ণতা থাকবে একটু না। করুণা বিতরণ করি, এখন যা তবে কিছু কি আপনার এই জীবনে পৃথিবী আরো আসবে সুন্দর তা হবে না? আপনাকে আরো শক্তিশালী তোমরা কি করবে প্রস্তুত? এবং যা কিছু চলে যাবে এই তা পরিবর্তনের আপনাকে আরো অংশ হালকা হওয়ার করে জন্য। দেবে। আমার একসাথে মিলে সন্তান, পরিবর্তন এখন আনি। আপনার চোখের জল বাবার আমার কৃপায় প্রিয় বদলে বন্ধুরা, গেছে। এই বার্তাটি কেবল এখন শোনার আপনার জন্য ক্ষত নয়, বাবার শক্তিতে বদলে এটি গেছে। একটি আহ্বান। এখন আপনার মহাদেব নীরবতা তোমাদের বাবার বলছেন আরাধনায় যে পরিণত নিজেদের হয়েছে। হৃদয়কে পরিষ্কার করো এবং এখন আপনার নিজেদের প্রতিটি কর্মকে স্পন্দন শুদ্ধ বাবার করো। ভজন হয়ে গেছে। স্বার্থপর আপনি হজো না, এখন সেই আমার নন যা সন্তানরা, আপনি আগে ছিলেন। এটি তাঁর আহ্বান যা এখন তোমাদের আপনি নিজেদের তিনি, ভেতরের যাকে ভালোটাকে বাবা জাগিয়ে নিজে তুলতে বলেছেন। অনুপ্রাণিত করে। এবং যে বাবা তোমরা হয়ে কি গেছে, এই বার্তাটাকে তাকে নিজেদের কোনো জীবনে শক্তি গ্রহণ আটকাতে করবে? পারে না। তোমরা কি এখন মহাদেবের থেকে এই আপনি আহ্বান যখন শুনে কোনো পরিবর্তন ঝামেলায় আনার সংকল্প নেবে? কেবল চোখ যদি বন্ধ হ্যাঁ, করে বাবার তবে নাম আজই নেবেন একটি এবং ছোট আপনি পদক্ষেপ দেখবেন নাও। যে সেই ঝামেলা কাউকে আপনার সামনে সাহায্য নত করো। হয়ে যাবে। কাউকে আপনি ভালোবাসা যখন দাও কোনো এবং সুখের এই মুহূর্তে বার্তাটি থাকবেন, অন্যদের কাছে তখন পৌঁছে বাবার দাও। ধন্যবাদ করবেন, কারণ সেই সাবস্ক্রাইব সুখ করো, তিনি আপনার জন্য কমেন্ট করো লিখেছেন। এবং এই বার্তাটি শেয়ার এখন করো প্রতিটি যাতে সকালে এই বাবাকে বাবাকে প্রণাম প্রতিটি সেই করবেন। মানুষের কাছে পৌঁছায় যে প্রতিটি রাতে মহাদেবের বাবাকে ভালোবাসা উৎসর্গ উৎসর্গ করবেন এবং মহাদেবের মহাদেবের ভালোবাসা ভালোবাসা আমাদের আমাদের শক্তি। আপনার মুখের হাসি তিনি আমাদের এখন আরো প্রতিটি মুহূর্তে মুহূর্তে দেখছেন, আপনার প্রতিটি মুহূর্তে আমাদের আমাদের আরো পথ স্থির প্রদর্শন হবে। করছেন। আপনার জীবনে তাঁর প্রতিটি এই মোড় বার্তার এখন মধ্যে একটি একটি নতুন গভীর দিক মানবিক দেখাবে। স্পর্শ আছে। লোকেরা আপনাকে তিনি দেখবে আমাদের এবং মনে করিয়ে আপনার দেন জীবন যে আমরা থেকে মানুষ অনুপ্রেরণা এবং নেবে। মানবতাই আমাদের তারা সবচেয়ে বুঝবে বড় যে ধর্ম। যখন কেউ বাবার তোমরা স্মরণে কি আসে, এই মানবতাকে তখন তার নিজেদের জীবন জীবনে কিভাবে আনতে বদলে চাও? যায়। যখন তার তোমরা ভাগ্য কাউকে কিভাবে সাহায্য ফোটে, করো, তার যখন আত্মা তোমরা কিভাবে কারোর জন্য জ্বলজ্বল ভালোবাসা এবং করুণা তাই দেখাও, চলুন আমার তখন সন্তান তোমরা মহাদেবের এখন আরো আর কাছে থামবেন আসো। না। তার এখন আর যন্ত্রণা ভাববেন কমানোর না। একমাত্র উপায় হলো এখন যে কেবল আমরা বাবার তার প্রেমে বার্তাকে হেসে যান। গুরুত্বের সাথে নিই। প্রতিটি আমার পদক্ষেপে তার বার্তার সঙ্গে মজা থাকা উড়িও মেনে না, নিন। তিনি বলেন। প্রতিটি তো মুহূর্তকে এসো তার এই আশীর্বাদ বার্তাটিকে হিসাবে নিজেদের নিজেদের হৃদয়ে বসিয়ে নিই এবং প্রতিটি শ্বাসকে আমার তার প্রিয় উপস্থিতি বন্ধুরা, হিসাবে এই অনুভব বার্তাটি করুন। তোমাদের জন্য। কারণ এখন এটি আপনি প্রতিটি তিনি সেই সেই মানুষের মানুষের জন্য জন্য যে মহাদেবের ভালোবাসা যাকে অনুভব বাবা করতে নিজের চায় বলেছেন এবং যাকে আজ বাবা একটি তার সংকল্প অনন্ত নাও। আশীর্বাদ দিয়ে ঢেকে রেখেছেন নিজেদের এবং স্বার্থপরতা ঢেকে ছাড়ো। নিয়েছেন। নিজেদের হৃদয়কে আমার প্রিয় ভালোবাসা আত্মা, এবং করুণা এখন দিয়ে যখন ভরিয়ে বাবা দাও। মহাদেব জির এই ঐশ্বরিক মহাদেব বার্তাটি তোমাদের আপনার সাথে জীবনে জীবনে নেমে এসেছে, তার তখন সেই আশীর্বাদে তোমরা আশীর্বাদটিকে প্রতিটি এখানেই কঠিন থামিয়ে দেবেন পরিস্থিতি না। পার করতে পারো। এটিকে আরো এই আপনাদের বার্তার কাছে কাছে শেয়ার পৌঁছে করো। দেওয়াও আপনারই সেবা। তোমাদের বন্ধু যেমন তোমাদের বাবা পরিবার যে তোমাদের আমার নাম প্রিয়জনদের ছড়িয়ে কাছে দেয়, এটি সে পৌঁছে আমার দাও। সবচেয়ে নিকটবর্তী হয়। কমেন্টে তাই জানাও জানাও যে যে তোমরা এই বার্তা যদি থেকে এই কি বার্তাটি শিখেছ আপনার এবং হৃদয়কে কিভাবে স্পর্শ তোমরা করে এটিকে নিজেদের জীবনে গ্রহণ যদি করবে। আপনি অনুভব করতে পারেন আজ যে বাবার শুক্রবার কৃপা আমি আপনার জীবনে তোমার নেমে মহাদেব, আসছে, তোমার তবে এই আশ্রয়, ঐশ্বরিক তোমার যাত্রায় প্রকৃত আমাদের বন্ধু, সঙ্গে যুক্ত হন। তোমার রক্ষক এবং তোমার চ্যানেলটি প্রতিটি এখনই নিঃশ্বাসে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে নিন নিন যাতে যাতে বাবার বাবার হৃদয় থেকে এমন কথা ঐশ্বরিক বলতে বার্তা এসেছি। প্রতিদিন আপনার ঘরে আজ পৌঁছায়। শুক্রবার কোনো গল্প প্রতিটি হবে না, আশীর্বাদ কোনো আপনার উদাহরণ জীবনে হবে না, আসতে থাকে। কোনো দীর্ঘ ব্যাখ্যা এই হবে না। ভিডিওটি লাইক করে দিন, আজ কারণ যখন তুমি আপনি আর প্রেম আমি দিয়ে থাকবো লাইক করেন এবং আমাদের তখন মাঝে এই সেই বার্তাটি শক্তি আরো থাকবে যা আপনাদের তাকে কাছে তুমি পৌঁছায় পুরোপুরি এবং অনুভব বাবার করবে। কৃপা আরো ছড়িয়ে পড়ে। বৎস, আমি জানি এটিকে তুমি ক্লান্ত। আপনার বন্ধুদের এবং আপনার প্রতি মুহূর্তে পরিবারের সঙ্গে সংগ্রাম, শেয়ার করুন প্রতিবার যাতে এই বাবার ভেবে নাম এগিয়ে যাওয়া প্রতিটি যেতে হৃদয়ে পৌঁছায়। মহাদেব তো আছেন, জয় আর যখন মহাদেব। তোমার চোখে কোনো আমার পরিবর্তন প্রিয় দেখা যায় সন্তানেরা, না, তখন তোমার হৃদয় আজ প্রশ্ন আমি খুব জাগে। খুশি। মহাদেব আমি কি তোমাদের সত্যি উপর আমার খুব কথা খুশি। শুনছেন? তাই আমার আমার তোমাদেরকে আওয়াজকে একটি আকাশ আশীর্বাদ পর্যন্ত দিতে পৌঁছায়। এসেছি। আমি আমি কি তোমাদের শুধু হওয়ার বাড়িতেই সাথে কথা উপস্থিত বলছি? হয়েছি? হ্যাঁ, আমার সন্তান, আমার প্রিয় আমি সন্তানেরা, জানি তোমার যদি ভিতরে তোমরা কেমন এটাকে তোলপাড় উপেক্ষা করো, চলছে, তবে তোমাদের আমি জীবনে দেখি অনেক যখন তুমি তুমি রাতে রাতের নীরবতায় এবং তোমার অনেক কষ্ট বড় বুকে ক্ষতি চেপে হয়ে শুয়ে যাবে। থাকো। আমি আমি প্রিয় শুনি সেই সন্তানেরা, হালকা কান্না আজ যা তোমাদের তোমাদের সেই সেই ইচ্ছাটি ইচ্ছাটি পূরণ পূরণ করা করা হবে। তোমার মনে এটি হয় আমার হয়তো এগুলো প্রতিশ্রুতি। তোমার পূর্বজন্মের পাপ। আমার প্রিয় ভক্ত, তুমি খুব কখনো ভালো তুমি স্বভাবের অন্যদের এবং জীবন তুমি দেখে আমার ভাবো, প্রিয় ভক্ত। সবাই এগিয়ে যাচ্ছে, আমি তোমার তবে আমি ভক্তিতে কেন মুগ্ধ আটকে হয়ে আছি? আজ আজ আমার কাছে তোমাকে কিছু অভিযোগ দিতে এসেছি। এসেছি। মহাদেব, আমার আমি প্রিয় তো কারো সন্তানেরা, খারাপ চাই না। সবার আগে একটি লাইক করো এবং হর হর মহাদেব, ওম নমঃ শিবায় টাইপ করো। যেই তুমি লাইক করে টাইপ করবে, তোমার জীবনে একটি বড় অলৌকিক ঘটনা দেখতে পাবে। আমার প্রিয় সন্তানেরা, এই বার্তাটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো। আজ আমি তোমাকে এমন কিছু জ্ঞান দেব যা তুমি জীবনে আর কখনো ধাক্কা খাবে না। তাই মনোযোগ দিয়ে শোনো। আমার প্রিয় সন্তানেরা, তোমাদের জীবনে খুব দ্রুত পরিবর্তন আসতে চলেছে। কিছু বিশেষ বিষয়ের প্রতি তোমাদের মনোযোগ দেওয়া খুবই জরুরি।
করি। কারণ আমার প্রিয় সন্তানেরা, যখন জীবনে পরিবর্তন শুরু হয় তখন তোমাদের নিজেদের কাজেও কিছু পরিবর্তন আনা উচিত। যেমন বৃষ্টির সময় প্রবাহিত জলকে যদি তুমি একটু পথ দেখিয়ে দাও, তবে তা সেই দিকেই বয়ে চলে যায়। আমার প্রিয় সন্তানেরা, তোমার সেই ক্ষমতা যাকে তুমি সীমিত বলে মনে করেছ, তা একেবারেই
সীমিত নয়। আমার প্রিয় সন্তানেরা, তুমি অত্যন্ত শক্তিশালী। তোমার মধ্যে অপার শক্তি আছে, কিন্তু তুমি এখনো সেই শক্তিকে কাজে লাগাওনি, তাই এটি সম্পূর্ণ পর্যায়ে পৌঁছায়নি। আমার প্রিয় সন্তানেরা, এই সুযোগও আমি তোমাকে দিয়েছি যাতে তুমি তোমার পূর্ব শক্তিগুলোকে কাজে লাগাতে পারো। আমার প্রিয় সন্তানেরা, তোমার কাজ করার ক্ষমতা আছে, তাই সেই ক্ষমতাকে কাজে লাগাও। তোমার সম্পূর্ণ ক্ষমতা দিয়ে কাজ করো এবং তোমার সফলতা অর্জন করো। যদি তুমি তোমার সম্পূর্ণ ক্ষমতা দিয়ে কাজ করো, তবে তুমি তোমার উন্নতির দিকে দ্রুত এগিয়ে যেতে পারবে। আমার প্রিয় সন্তানেরা, কমেন্টে ভাগ্যবান সংখ্যা 22 লিখে আমার সম্মতি দাও। আমার প্রিয় সন্তানেরা, অনেক সময় তুমি ভাবো তোমার সাথে কেউ নেই, তোমাকে সাহায্য করার মতো কেউ নেই। কিন্তু আমার প্রিয় সন্তানেরা, তুমি চিন্তা করো না। তোমার মহাদেব সর্বদা তোমার সাথে আছেন। আমি তোমাকে এবং তোমার পরিবারের সকল সদস্যকে খুব ভালোবাসি এবং তোমার জীবনে চলতে থাকা সব কষ্ট, বিপদ এবং সমস্যা দূর করে দেব। আমি তোমাকে এবং তোমার পরিবারের সকল সদস্যকে আশীর্বাদ দেব। আমার প্রিয় সন্তানেরা, তোমার জীবনে একটি নতুন মুহূর্ত আসতে চলেছে। আমি সবসময় তোমাকে সঠিক পথ দেখাই, যে পথে হেঁটে তুমি খুব সহজে তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। তোমার পথে যত সমস্যা আসে, যত বিপদ আসে, আমি সেই বিপদগুলোকে শেষ করে দেব। যদি তুমি আমার উপর বিশ্বাস রাখো, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাগ্যবান সংখ্যা 445 টাইপ করে আমাকে সম্মতি দাও। সন্তান, আমি সময় সময় তোমার সাথে দেখা করতে আসি, কারণ তুমি আমার প্রিয় ভক্ত। আমি তোমাকে চিনি, তুমি একজন সৎ এবং ভালো মানুষ, তাই তোমার উন্নতি নিশ্চিত। তুমি তোমার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছ, তাই তোমাকে তোমার জীবনে অনেক কিছু শিখতে হবে। আমার প্রিয় সন্তানেরা, যদি তোমার জীবন অন্ধকারে থাকে বা জীবনে তুমি তোমার কোনো উদ্দেশ্য দেখতে না পাও, তবে আমি তোমাকে সেটি পেতে সম্পূর্ণরূপে সাহায্য করব। তোমার মহাদেব নিজেই সেই অন্ধকারকে দূর করার আলো। আমার প্রিয় সন্তানেরা, তোমার জন্য এমন একটি সময় শুরু হতে চলেছে, যেখানে আমার সমস্ত শক্তি এই পৃথিবীতে বিদ্যমান থাকবে এবং তুমি তার সুযোগ নেবে। আর সেই সুযোগ কিভাবে নিতে হবে, তাও আমি আজ তোমাকে জানাবো। এবং আমার প্রিয় সন্তানেরা, তোমার জন্য তোমার মহাদেব নিজেই তোমার পথ দেখাবেন। আমার আগমন তোমার জীবনে হতেই তোমার জীবনে অলৌকিক পরিবর্তন শুরু হবে। আমার প্রিয় সন্তানেরা, পৃথিবীতে মনোযোগ দাও। এই দিনগুলোতে তোমাকে কেবল কাজ করে যেতে হবে, আর তোমার জীবনে তুমি নিজেই পরিবর্তন দেখতে পাবে এবং তোমার জীবন থেকে সমস্ত দুঃখের বিনাশ হবে। শুধু তোমাকে আমার কিছু কাজ করতে হবে। মনোযোগ দাও আমার প্রিয় সন্তানেরা। আগামীকাল থেকে তুমি সকালে উঠে তোমার ঘরের কাজ থেকে অবসর নিয়ে স্নানের পর যখনই আমার সামনে প্রদীপ জ্বালাবে, তোমার অনুভূতিগুলোকে আমার সামনে রাখো। আর আমার প্রিয় সন্তানেরা, মনে রেখো, সেই সময় তোমার আত্মা এবং তোমার হৃদয় পরিষ্কার ও পবিত্র হওয়া উচিত। কারণ আমার প্রিয় সন্তানেরা, আমি তোমার ভালোবাসার ক্ষুধার্ত, অনুভূতির ক্ষুধার্ত। যদি তুমি পরিষ্কার এবং পবিত্র অনুভূতি নিয়ে সামান্য কিছু প্রসাদ অর্পণ করো, তবে আমি তা গ্রহণ করি। আমার প্রিয় সন্তানেরা, কমেন্টে মহাদেব জি কি জয় লিখে তোমার নাম অবশ্যই লিখো। আমার প্রিয় সন্তানেরা, এই মাসে তুমি শুধুমাত্র তোমার যে কোনো একটি ইচ্ছা নিয়ে আমার সামনে দাঁড়াবে এবং চোখ বন্ধ করে পূজার সময় সেই ইচ্ছাটি বলবে। যেই তুমি সেই ইচ্ছাটি বারবার বলবে, তোমার পথ শক্তি দিয়ে ভরে যাবে। আমার প্রিয় সন্তানেরা, ভগবান তাঁর ভক্তদেরকে সব সময় সংকল্প এবং ধৈর্যের শক্তি দেন। আমার প্রিয় সন্তানেরা, যখন ভক্তদের উপর কোনো সমস্যা আসে বা ভক্তদের উপর বিপদ হয়, তখন মহাদেব নিজেই তাদের অভ্যন্তরীণ শক্তিকে জাগ্রত করেন। আমার প্রিয় সন্তানেরা, যার ফলে তারা সব চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম হয়। এবং আমার প্রিয় সন্তানেরা, আমার আশীর্বাদে ভক্তদের এই বিশ্বাস থাকে যে কোনো বিপদ আসুক না কেন, আমি সবসময় তার সাথে আছি এবং আমি আমার ভক্তদেরকে সঠিক পথ দেখাই। তুমি সাধারণ মানুষ নও। আমি তোমাকে নিষ্ঠা ও শ্রদ্ধা দিয়ে তৈরি করেছি এবং তোমার মধ্যে কোনো ত্রুটি রাখিনি। আমি তোমাকে আগে শক্তিশালী বানিয়েছিলাম এবং আজও তোমাকে শক্তিশালী করছি। আমি তোমাকে যে শক্তিগুলো দিয়েছি, সেগুলো তোমার ভালোর জন্য। আজকাল মানুষ ছোট ছোট বিষয়ে গর্ব করতে শুরু করে এবং ভাবে যে এটি আর কেউ পেতে পারে না। কিন্তু এমনটা নয়।
এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা দৃঢ় সংকল্প করে এবং তাদের লক্ষ্য অর্জন করে। তোমার উচিত তোমার অবস্থা অনুযায়ী থাকা এবং অন্য কারো মতো হওয়ার চেষ্টা না করা। এখন আমার শক্তি তোমার সাফল্য নিশ্চিত করবে এবং সামনের সময়টি তোমার জন্য আরো ভালো হবে। তোমাকে আর কখনো কোনো ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে না। যখনই তোমার কোনো সমস্যা হবে, তোমার প্রভু মহাদেবের স্মরণ করো। তোমার জন্য যে জিনিসগুলো সহজ করা হয়েছে সেগুলো তোমার প্রয়োজনের চেয়েও বেশি। তোমার সততা এবং সত্যবাদিতার কারণেই তুমি এই শক্তি পেয়েছ। মহাদেব তোমার প্রতি খুবই সন্তুষ্ট এবং তিনি তোমাকে রক্ষা করার জন্য তাঁর শক্তি পাঠিয়েছেন। আমি ধ্যানমগ্ন এবং আমার সমাধিতে বসে আছি, তাই এই শক্তি তোমার দিকে পাঠানো হয়েছে যাতে তোমার কোনো দুঃখ বা কষ্ট না হয়। যখন তুমি সক্ষম হবে, তখন আমি তোমার জন্য আনন্দের পরিবেশ তৈরি করব। তোমার সত্যিকারের ভক্তি এবং নিষ্ঠা দেখে আমার হৃদয় আনন্দে ভরে ওঠে। তুমি অনেক দুঃখ সহ্য করেছ এবং অনেক ত্যাগ করেছ। আমি তোমার অবস্থার গভীরতা অনুভব করেছি এবং তোমাকে সাহায্য করার জন্য এই শক্তি পাঠিয়েছি। যখন পরিস্থিতি গুরুতর হয়, তখন মানুষ হাসে এবং তোমার সমস্যা নিয়ে মজা করে, কিন্তু তুমি সবসময় তোমার কাজ করে গেছ। তোমার ভুলগুলো আমি আজ ক্ষমা করে দিচ্ছি, কারণ মানুষের ভুল করা স্বাভাবিক। এখন তোমার সেই মানুষদের গভীরতা বোঝা উচিত যারা তোমার ধ্বংসের জন্য ষড়যন্ত্র করে। তাদের ষড়যন্ত্র কখনো সফল হবে না, কারণ মহাদেবের শক্তিকে কেউ কাটতে পারে না। মহাদেবও এই তন্ত্রমন্ত্র তৈরি করেছেন এবং আমি তার সম্পূর্ণ শক্তি ব্যবহার করতে পারি। এই সময়ের পরিস্থিতি এমন যে আমার রাগ করা বোকামি হবে। কিছু লোক তোমাকে উস্কানি দেওয়ার চেষ্টা করবে, কিন্তু তোমাকে উস্কানি দেওয়া চলবে না, প্রিয় সন্তান। তোমাকে নিজের আত্মবিশ্বাসের উপর বিশ্বাস রাখতে হবে এবং তোমার রাগ পুরোপুরি নিয়ন্ত্রণ করতে হবে যাতে তা কোথাও চলে না যায় বা এমন কোনো বিষয় প্রতিক্রিয়া না দেয় যাতে বড় ক্ষতি হয়। তোমার জীবনের আসন্ন সময় খুব ভালো হবে, কারণ প্রভু মহাদেব তোমার জন্য অনেক কিছু করেছেন এবং ভবিষ্যতেও করতে থাকবেন। তিনি ঈশ্বর হয়েও একজন মানুষের মতো তোমার সাথে থাকবেন এবং তোমার অনুকূলে সমস্ত কিছু করবেন। তোমার ভবিষ্যতের জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, কারণ সহজ পথে কিছুই পাওয়া যায় না। আজকাল মানুষ শুধু তাদের ইচ্ছা পূরণ করতে চায় এবং এর বাইরে অন্য কিছু নিয়ে চিন্তা করে না। তোমার ইচ্ছাগুলো পূরণ হবে, কিন্তু তোমাকে প্রভুর সাথে যুক্ত থাকতে হবে, যেমনটা তুমি এখনো রয়েছ। যদি তোমার নিজের প্রভুর উপর বিশ্বাস থাকে এবং তার শক্তির উপর ভরসা থাকে, তবে কমেন্টে হ্যাঁ টাইপ করো। লেখো যে আজ প্রভু ভোলেনাথ তোমার জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা প্রকাশ করেছেন এবং তোমাকে ঐশ্বরিক শক্তি দিয়েছেন। তুমি গর্বিত যে তুমি তাঁর ভক্ত, যিনি তোমার জন্য এত কিছু করেছেন। তিনি তোমাকে কখনো দুঃখী হতে দেননি এবং ভবিষ্যতেও এমনটা করবেন। তুমি তোমার জীবনকে বিশ্বাসের সাথে যাপন করতে থাকো এবং ভবিষ্যতেও এটি চালিয়ে যাও। তোমার পরিস্থিতি কখনো খারাপ হতে পারে, কিন্তু তোমাকে ধৈর্য এবং আত্মবিশ্বাস বজায় রাখতে হবে। যে সমস্যাই আসুক না কেন, সেগুলোকে সঠিকভাবে সামলাও এবং বোঝো যে প্রভু তোমার জন্য সবকিছু আগে থেকেই ঠিক করে রেখেছেন। তোমার পরিশ্রম দিয়েই তুমি সাফল্য পাবে। আজকের সময় মোহমায়ায় পরিপূর্ণ এবং এটি থেকে নিজেকে রক্ষা করা সবার পক্ষে কঠিন। তোমার উচিত তোমার বিশুদ্ধ চিন্তা এবং সততার সাথে তোমার কাজ করা। এই মোহমায়ার জালে আটকে থাকা ব্যক্তিরা কখনো খুশি থাকতে পারে না, তাই সততার সাথে কাজ করা জরুরি। আমি তোমাকে বলছি যে তোমার থেকে যে ভুলগুলো হয়েছে সেগুলো ক্ষমা করা হয়েছে, কিন্তু বারবার হওয়া ভুলগুলো ক্ষমার যোগ্য নয়। তুমি তোমার প্রচেষ্টা এবং বিশ্বাস দিয়েই তোমার পরিস্থিতিকে উন্নত করতে পারো। প্রিয় সন্তান, এই পৃথিবীতে মোহমায়া এতই প্রভাবশালী যে মানুষ বাস্তবতা ভুলে যায়। তাদের চোখে এমন এক ধরনের পর্দা পড়ে যায় যে তারা ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য দেখতে পায় না। তারা শুধু তাদের ইচ্ছা পূরণে ব্যস্ত থাকে এবং পৃথিবীতে চলতে থাকা সত্যগুলো থেকে অজ্ঞ থাকে। এই মোহমায়ার মোকাবিলা করা চ্যালেঞ্জপূর্ণ হতে পারে, কিন্তু তোমাকে এটিকে তোমার জীবনে প্রভাব বিস্তার করতে দেওয়া উচিত নয়। যখন তুমি জীবনে চ্যালেঞ্জের মুখোমুখি হবে, তখন মনে রেখো যে তোমাকে এগুলো একা গ্রহণ করতে হবে। তুমি এই পৃথিবীতে একা এসেছ, তাই চ্যালেঞ্জের মুখোমুখিও তোমাকে একা হতে হবে। জীবনে এমন অনেক সময় আসে যখন তোমার সাথে কেউ থাকবে না, না বন্ধু, না পরিবার।
সেই সময় তোমাকে নিজেকে এতটাই শক্তিশালী এবং দৃঢ় করতে হবে যে তুমি যে কোনো সংকটের মুখোমুখি হতে পারো। প্রভু মহাদেব তোমার সাথে আছেন এবং তোমার শক্তি ও বিশ্বাসের ভিত্তি হবেন। তিনি তোমার প্রেরণা হবেন এবং তোমার প্রতিটি পদক্ষেপে তোমার সাথে থাকবেন। যখন তোমার মহাদেব তোমার সমর্থন করছেন, তখন তোমার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। সঠিক পথে চলো এবং কখনো কোনো ভুল কাজ করো না। যদি তুমি তোমার প্রভু মহাদেবের সত্যিকারের আশীর্বাদ পেতে চাও, তবে কমেন্টে 22 টাইপ করো। এতে তোমার শক্তিকে আকর্ষণ করা হবে। বস, তোমার জীবনে যত কাজ অসম্পূর্ণ রয়ে আছে, আজ আমি তোমাকে আশ্বাস দিচ্ছি, এখন তোমার কোনো কাজ অসম্পূর্ণ থাকবে না। শোনো, তোমার সংগ্রাম বৃথা যায়নি। তোমার রাতের জাগা প্রার্থনা, তোমার ঝরানো অশ্রু, তোমার যন্ত্রণা আমি সব দেখেছি। তোমার নিজের মানুষেরাই তোমাকে দুর্বল ভেবে হাসত। পৃথিবী তোমাকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু মনে রেখো, শিব কখনো তাঁর ভক্তকে প্রত্যাখ্যান করেন না। আজ আমি তোমাকে আদেশ দিচ্ছি, আর ভয় পেও না, আর থেমো না, আর হার মানো না। কারণ সময় বদলে গেছে। এখন তোমার ভেতরে সেই আগুন জ্বলে উঠেছে যা পাহাড়কেও ভস্ম করে দিতে পারে। এখন তোমার পদক্ষেপগুলোকে কেউ বাঁধতে পারবে না। এখন তোমার আত্মাকে কেউ দমন করতে পারবে না। তুমি ভাবো, হে মহাদেব, আমার কাজগুলো কেন শেষ হয় না? সবকিছু শুরু হয়, কিন্তু মাঝপথে থেমে যায়। শোনো, কাজগুলো এই জন্য থেমে যায় কারণ তোমার নিজের শক্তির প্রতি এখনো কোনো ধারণা নেই। তোমার নিজের আত্মার প্রতি বিশ্বাস ছিল না। পৃথিবীর কথাগুলো তোমাকে দুর্বল করে দিয়েছে। যখন মানুষ তার মনের উপর তালা লাগিয়ে দেয়, তখন তার ভাগ্য বন্ধ হয়ে যায়। কিন্তু যখন সেই মানুষটি তার ভেতরের শিবকে জাগিয়ে তোলে, তখন সমস্ত মহাজাগতিক শক্তি তার জন্য দরজা খুলে দেয়। মনে রেখো, বাধাগুলো কোনো প্রতিবন্ধকতা নয়, এগুলো হলো সংকেত। তারা জানায় যে তোমাকে আরো শক্তিশালী হতে হবে। তারা তোমাকে ধাক্কা দেয় যাতে তুমি তোমার আসল ক্ষমতাকে চিনতে পারো। এখন তোমার সামনে যে দেওয়ালগুলো দাঁড়িয়ে আছে, সেগুলো নিজেই ভেঙে যাবে। যে মানুষগুলো তোমার পথে কাঁটা বিছিয়েছিল, তারা নিজেরাই সেই কাঁটার মধ্যে আটকে পড়বে। তোমার কাজ থেমে থাকা এখন বন্ধ হয়ে গেছে। এখন তোমার প্রতিটি অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে, কারণ আমি মহাকাল তোমার সাথে দাঁড়িয়ে আছি। তোমার স্বপ্নের লাগাম এখন আমার হাতে। এখন তোমার প্রচেষ্টা বৃথা যাবে না। তোমার কর্ম এখন ফল দেবে। সময় সেই জিনিস যা মানুষকে মাটি থেকে সোনা বানিয়ে দেয়, এবং সময় সেই জিনিস যা সোনাকে মাটি বানিয়ে দেয়। এখন তোমার সময় বদলে গেছে। যে বাধাগুলো তোমাকে বছরের পর বছর আটকে রেখেছিল, যে দেওয়ালগুলো তোমার পথ বন্ধ করে দিয়েছিল, সেগুলো এখন ভেঙে যেতে চলেছে। তোমার উপর যে অন্ধকার নেমেছিল, এখন তা ধীরে ধীরে সরে যাচ্ছে। যেমন রাত শেষ হতেই সূর্যের প্রথম আলো পৃথিবীকে স্পর্শ করে, ঠিক তেমনি এখন তোমার জীবনে আলো নেমে আসতে শুরু করেছে। তুমি ভাবো, হে মহাদেব, আমি এত কষ্ট করেছি, এত সংগ্রাম করেছি, কেন? শোনো, প্রতিটি সংগ্রাম একটি পরীক্ষা। প্রতিটি অশ্রু তোমার আত্মাকে পবিত্র করে। প্রতিটি পতন তোমাকে আরো দৃঢ়ভাবে দাঁড়াতে শেখায়। তোমাকে যতটা কাঁদানো হয়েছে, ততটাই তোমাকে হাসানো হবে। তোমাকে যতটা নিচে নামানো হয়েছে, ততটাই তোমাকে উপরে উঠানো হবে। বৎস, তোমার সংগ্রাম এখন শেষের দিকে। তোমার কষ্ট এখন আনন্দে পরিণত হতে চলেছে। এখন তোমার কাজগুলো সম্পূর্ণ হবে, এবং এবার কেউ সেগুলোকে থামাতে পারবে না। তোমাকে থামানোর জন্য মানুষ সবসময় তোমার সামনে আসবে, কখনো আত্মীয় সেজে, কখনো বন্ধু সেজে, কখনো পরিস্থিতি সেজে। কিন্তু এখন তুমি যে শিবের আশীর্বাদ পেয়েছ, তার সামনে কোনো শক্তি টিকতে পারবে না। যারা তোমাকে নিচে নামাতে চেয়েছিল, তারা এখন তোমার উড়ান দেখে কাঁপবে। যারা তোমাকে থামাতে চেয়েছিল, তারা এখন তোমার পায়ের ধুলোও ছুঁতে পারবে না। বৎস, এখন সময় এসেছে পৃথিবীকে দেখানোর যে যখন শিব কারো হাত ধরেন, তখন সেই মানুষটিকে কেউ হারাতে পারে না। তুমি পরিশ্রম করেছ, কিন্তু তার ফল পাওনি। তুমি সততার সাথে কাজ করেছ, কিন্তু তোমাকে ধোঁকা দেওয়া হয়েছে। তুমি সত্যের পথে চলতে চেয়েছ, কিন্তু পথ কঠিন ছিল। কিন্তু মনে রেখো, কর্ম কখনো বৃথা যায় না। আজ না হোক কাল, ফল অবশ্যই পাওয়া যায়। এখন সেই সময় এসেছে যখন তুমি তোমার কর্মের ফল পাবে।
এখন যে অসম্পূর্ণ কাজগুলো আছে সেগুলো সম্পূর্ণ হবে। এখন যে স্বপ্নগুলো ভেঙে গিয়েছিল সেগুলো পূরণ হবে। যে পথে তুমি চলেছ সেগুলো সব সময় কঠিন ছিল। যেখানেই পদক্ষেপ রেখেছ সেখানেই বাধা পেয়েছ। যাদের কাছে সাহায্য চেয়েছ তারা পিঠ ফিরিয়ে নিয়েছে। কিন্তু এখন মহাবিশ্ব তোমার জন্য নতুন পথ তৈরি করছে। যে দরজাগুলো তোমার সামনে বন্ধ ছিল সেগুলো এখন নিজে থেকেই খুলবে। যে কাজগুলো অসম্পূর্ণ ছিল সেগুলো এখন গতি পাবে। মনে রেখো, তোমাকে থামানোর জন্য কোনো বাইরের শত্রু ছিল না, বরং তোমার ভিতরের ভয় এবং সন্দেহ ছিল। এবং আজ আমি সেই ভয় ও সন্দেহ তোমার হৃদয় থেকে বের করে দিয়েছি। এখন তুমি এমন কিছু দেখবে যা আগে শুধু স্বপ্ন মনে হতো। তোমার জীবনে যত বাধাই এসেছিল সেগুলো তোমাকে থামানোর জন্য ছিল না, বরং তোমাকে শক্তিশালী করার জন্য ছিল। তুমি কি জানো, যখন লোহাকে তলোয়ার বানাতে হয় তখন তাকে আগুনে পোড়ানো হয়, হাতুড়ি দিয়ে পেটানো হয়। ঠিক তেমনি তোমার আত্মাকে জীবনের কঠিনতাগুলো দিয়ে পোড়ানো হয়েছে। এখন তুমি আর দুর্বল মানুষ নও। এখন তুমি সেই শক্তি যা পাহাড়কেও নাড়িয়ে দিতে পারে। বক্স, এখন তোমাকে কেউ আটকাতে পারবে না। এখন তোমার কাজগুলো সম্পূর্ণ হবে এবং এবার সেগুলো চিরস্থায়ী হবে। মনোযোগ দিয়ে শোনো। সময় কারো দাস নয়। সময় সেই জিনিস যা রাজাকে ফকির এবং ফকিরকে রাজা বানিয়ে দেয়। এখন সময় তোমার দিক পরিবর্তন করে দিয়েছে। যে গতকাল তোমার বিরুদ্ধে ছিল আজ সেই তোমার পক্ষে কাজ করবে। যে মানুষগুলো তোমাকে প্রত্যাখ্যান করেছিল তারা এখন তোমার সামনে হাত জোট করবে। বক্স, এখন মহাবিশ্ব তোমার সাথে আছে এবং যখন মহাবিশ্ব কারো সাথে থাকে তখন তার প্রতিটি অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়ে যায়। যে মানুষগুলো তোমাকে ব্যর্থ মনে করত, যারা তোমাকে উপেক্ষা করত, তারা এখন তোমার সাফল্যের গল্প শুনবে। আজ পর্যন্ত তোমাকে ছোট মনে করা হয়েছে, কিন্তু এখন সেই মানুষগুলোই তোমার দিকে তাকিয়ে বলবে, এ সেই ব্যক্তি যে সবার বিরুদ্ধে গিয়ে নিজের লক্ষ্যে পৌঁছেছে। এখন সময় এসেছে পৃথিবীকে দেখানোর যে তুমি কে। এখন সময় এসেছে তোমার ভেতরের মহাদেবকে চেনার। এখন সময় এসেছে সেই সবকিছু পাওয়ার যা তোমার জন্য তৈরি হয়েছে। আজ আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার প্রতিটি অসম্পূর্ণ কাজ এখন সম্পূর্ণ হবে। যতটা তুমি হারিয়েছ তার চেয়ে অনেক বেশি তুমি পাবে। তোমাকে আর অপেক্ষা করতে হবে না। তোমাকে আর কাঁদতে হবে না। তোমাকে এখন হাসতে হবে। তোমাকে এখন খুশি থাকতে হবে।